হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। আর দেখুন, এই যে পিকুর ছোট ভাই রকি চলে এসেছে। রকি ঘুরতে এসেছে, পুরো মনে হচ্ছে না পিকুর ছোট ভাই। আর ভীষণ কথা শোনে রকি। রকি আমার বাড়িতে এসেছে, মনে হচ্ছে ঘরটা একদম ভর্তি হয়ে গেছে। ও জাস্ট একটুখানি সময়ের জন্য ঘুরতে এসেছে, কিন্তু যখন মানে ওই যে ওর বাবা ডাকছে যে রকি টাটা, তখন কিন্তু সে মানে সোজা একদম উঠে চলে যাচ্ছে। ওই দেখুন, রকি টাটা একবার বললেই হলো, আর ওই দড়িটা মুখে করে ধরে দাঁড়িয়ে থাকবে। তো রকি চলে গেল, এবার আমি চলে আসলাম। আমাদের এখানে মানে রবিবার করে হাট বসে, তো আমি সেখানে চলে আসলাম গঙ্গার ধারে। আর দেখুন, এই যে ছোট্ট ছোট্ট কত পাপিগুলো বিক্রি হচ্ছে, আর ওদের কত কষ্ট, জিভ বের করে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা তো মানে ল্যাব, আর দেখতে খুব ভীষণ সুন্দর। তো এটার দাম হচ্ছে 12,000 টাকা, 13,000 বলেছে। এটা টেস্ট করানোই আছে, যেহেতু ভ্যাকসিনও দেওয়া আছে বলছে। তো ওটা 13,000 টাকা, এক একটা দাম 12,000, 13,000। কিন্তু বিশেষ করে মানে বেশি খারাপ লাগে কোনটা জানেন? এই গরমে ওরা যে হ্যাঁ 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 করছে না, মানে সেরকম কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না এত গরমে। তবে একজন দুজনকে দেখলাম, দেখুন ওই যে ছোট্টটা লোহার রডটার মধ্যে মুখটা দিয়ে মানে গরমে পারছে না, ওদের এতটাই কষ্ট হচ্ছে। মানে আমি না ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম, কারণ আমার ঘরে মন একদম টিকছে না, একদম ভালো লাগছে না। আর এই যে একে খেলা দিচ্ছে না, এ হচ্ছে পিকুর ট্রেনার। আমি চিনতে পারিনি, পরে আমার ছেলে বললো, মা পিকু ট্রেনার। যখন শুনলো পিকু নেই, তখন ও কষ্ট করছিল। ওকে দেখছিলাম এখানে ডগি বিক্রি করছিল, পাখি বিক্রি করছিল। তো ডগিটা কি সুন্দর, এটাও ল্যাব। ও কি সুন্দর ওটা বাজাচ্ছে আর খেলা করছে। তো আর ওর ওপরে দুটো ডগ আছে, তো এইগুলোই ও বিক্রি করছিল, দেখছিলাম। আর এখানে একটা কিন্তু বিড়াল আছে, খুব সুন্দর দেখতে। কিন্তু সবাই কিন্তু এই ছোটো ছোটো পাপিদের দেখছে, কিন্তু ওকে কেউই দেখছে না। ওটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে সবার কথাই ভাবছিলাম যে আমার যদি অনেক টাকা থাকতো না, আমি সবাইকে কিনে নিয়ে একটা জায়গায় রেখে দিতাম। ওদের এতটাই কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে গরমে, সেটা নিয়ে ভাবছিলাম। দেখুন, গরমে মুখটা পুরো লাল হয়ে গেছে, জিভ বের করে দিয়েছে, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। একজনকে তো বলেই দিলাম, ভাই একটু জল খাওয়াও, যে এতটাই গরম লাগছে, একটু জল খাওয়া, একটু জল স্প্রে করো স্প্রে বোতলে নিয়ে, তবু তো ওদের কিছুটা ঠান্ডা লাগবে। আর তবে কয়েকজনের কাছে দেখছি ছোট ছোট স্ট্যান্ড ফ্যান রয়েছে, কিন্তু তাতেও কি আর ওদের গরম মানে? দেখুন গরমে কীরকম করছে, লম্বা লম্বা জিভ বের করে। মানে ওদেরকে দেখে আমার যেন খুব অস্বস্তি বোধ হচ্ছে। যেদের এত কষ্ট, পুরো কৃতদাসের মতো মনে হচ্ছে যেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আগে শুনতাম কৃতদাসদের কেনা বেচা হতো এইরকম খাঁচার মধ্যে, এদেরকেও সেরকমভাবে রেখেছে। কীরকমভাবে রেখে কীরকম বিক্রি করছে, কত কষ্ট হচ্ছে বলুন তো দেখে। কেউ তো একদম ক্লান্ত হয়ে শুয়েই পড়ছে, পারছে না আর, একদম এতটাই ক্লান্ত তার লাগছে। তো এগুলোর এক একটা দাম আছে, 8,000, 10,000, 12,000, 15,000, এরকম দাম আছে। তো চলুন এবার পাখি আমি দেখলাম, ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম, দেখে তারপর পাখির কাছে আসলাম। এখানে পাখি, গাছপালা সব কিছুই বিক্রি হচ্ছে। তো এখানে আমি লাভবার্ড পাখি নেব বলে ঠিক করেছি, কারণ ঘরটা না একদম ফাঁকা, মানে এতটা পরিমাণে ঘরটা ফাঁকা, আমি ঘরে থাকতে পারছি না কোনো মতেই। মানে আপনারা কেউ বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু আমার যেন পুরো ফাঁকা খাঁকা করছে ঘরটায়। মানে মানুষের অভাব বা কিছু একটা অভাব এরকম মনে হচ্ছে। যেহেতু দুটোই আমার কাছে ঘুরতো না, সবসময় পায়ে পায়ে থাকতো। তো এখানে দেখুন অনেক ধরনের পাখি আছে। তো 26,000 টাকা একটা পাখি আছে, 26,000 টাকা পেয়ার। তো একজন নিল সিঙ্গেল 13,000 টাকা দিয়ে। আমি ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ককটেলও রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তো আমি লাস্টে অবশিষ্ট বেছে 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 3টে লাভবার্ড পছন্দ করলাম।
এবার আমি খাঁচা কিনতে আনলাম, মানে কিনবো বলে আসলাম একটু বাইরের দিকে, তো ওখানে খাঁচাও বিক্রি হচ্ছিলো। তো আমি একটা খাঁচা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে 3টে আমি লাভবার্ড নিলাম। এবার আমি লাভবার্ডটা তো নিলাম, লাভবার্ডের সঙ্গে খাবার নিলাম, খাবারের সঙ্গে আবার তাদের ঘট নিলাম, এগুলো সব নিলাম। আমি এসছিলাম সকাল 10টায়, আর আমি এখন বাড়ি ফিরছি প্রায় 3টে হয়ে গেছে। মানে 3টেই হাট শেষ হয়ে যায়, প্রায় হাট খালি খালি হয়েই এসছে প্রায়। তারপরে আমি গেলাম গাছের ওখানে, গাছ দেখছি যে লাকড়ি বাম্বু গাছ আছে কিনা। মানে এখানে কিন্তু গাছেও অনেক গাছ, মাছ, বিভিন্ন ধরনের, মানে হাট মানে সমস্ত রকমের জিনিসগুলোই রয়েছে, পশু পাখিদেরই হাট। তো এখানে আমি গাছগুলো দেখছিলাম। মোটামুটি আমার বাড়ির সামনে নার্সারি আছে বলে আমি গাছের প্রতি অতটা ইন্টারেস্ট নই। তো আমি লাকি বাম্বুটাই খুঁজতে গিয়েছিলাম, এখানে লাকি বাম্বু পাইনি, তো এখানেও লাকি বাম্বু পাইনি। আর এই যে দেখুন কালারিং মাছ। বর্তমানে অ্যাকোরিয়াম আমার ছিল ঘরে আগে, তো এখন আর অ্যাকোরিয়ামের প্রতি ন্যাক নেই। তো কটা পাখি নিয়ে নিলাম। এই যে আমি এত বড় খাঁচাটা নিলাম, মাত্র 300 টাকা নিল এত বড় খাঁচাটা। আর পাখি নিয়ে নিলাম 4টে, 2টো ছেলে 2টো মেয়ে। এই হচ্ছে আমার নেওয়া। তবুও তো বাড়িটা কিচিমিচি করতে থাকবে, এই জন্যই আর কি নিয়ে চলে আসলাম। এই যে এখন 2টো বসে আছে ওপরে, 2টো নিচে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট। মানে সন্ধে হয়ে গেল, গুড নাইট।